আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এই লজ্জাটা শেষ হয়ে যাওয়া মানে আপনার ভিতরে ঈমানের জায়গাটা কোথায় আপনি নিরীহ করে বোঝার চেষ্টা করুন। লজ্জাটা যেমন ঈমানের অঙ্গ, আল্লাহকে ভয় করাটাও হলো ঈমানের অঙ্গ। ও বেজনেরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা-বোনেরা, দক্ষিণ শহরের মুসলমানেরা, আলোচনা বুঝে দেখে আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন তত সময় পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তত সময় পর্যন্ত মরবি না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হোস। কলেমা পড়লে আপনি ঈমানদার, কলেমা পড়লে আপনি ঈমানদার, কিন্তু ঈমানদারেরা জাহান্নামে যাবে, ঈমানদারেরা জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহর মুমিন বান্দা জাহান্নামে যাবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানদার হলে আপনাকে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যখন মুমিন হবেন, মুমিন যখন আপনি হবেন, আপনার জন্য জাহান্নামটা আল্লাহ হারাম বানিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি যখন মুমিন হবেন তখন জাহান্নামের ভয় আপনার অটোমেটিক কাজ করবে। তখন আপনি জানবেন আল্লাহর ভয় যখন আমার ভিতরে কাজ করছে, আপনার ভিতরে লজ্জা কাজ করবে, আপনার ভিতরে হালাল হারাম বেঁচে চলার কাজ করবে, আপনার ভিতরে ঈমান আছে কিন্তু আপনার ভিতরে লজ্জা কাজ করছে না, ভয় কাজ করছে না, খারাপ কাজে মনোযোগী বাড়ছে, জানবেন আপনি ঈমানদার কিন্তু এখনো পূর্ণ মুমিন নন। আলোচনা বুঝতেছেন? অর্থাৎ পাপ করার আগে আপনার ভিতরে ধাক্কা যদি না খায় তাহলে জানবেন আপনি ঈমানদার হতে পারে, এখনো পূর্ণ মুমিন হতে পারেন। আজকে মুসলিম সমাজের অবস্থাটা কি? আজকে কলিকাতায় একটা সমাবেশ ছিল, সমাবেশটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের সমাবেশ নয়, মুসলিমদের প্রপার্টিকে দখল করার লক্ষ্যে কেন্দ্রে একটা বিল পাস করছে, ওয়াকফ বিলের নতুন সংশোধনী বিল আইন তারা পাস করতে চলেছে পার্লামেন্টে। যে আইনের ভিতরে বলা আছে, বিলের ভিতরে বলা আছে, মসজিদে যে নামাজ পড়ছে মুসলমানরা, মসজিদে সংলগ্ন ঈদগাহ যে নামাজ পড়ে মুসলমানরা, তার পাশে যে কবরস্থানে কবর দেয় মুসলমানরা, ওতে আইন ফলানোর দায়ভার অন্য সম্প্রদায়ের থাকবে। কথা বুঝতে পারেন? এবং এই কলিকাতায় যে সমস্ত প্রপার্টি গুলো আছে ওয়াকফে লিল্লাহি করে রেখে গেছে আমাদের পূর্বপুরুষরা, আমাদের চিন্তা ভাবনা করে যে এই প্রপার্টি থেকে মুসলমানরা উপকৃত হবে, সেখানে সেই বোর্ডে তারা ওয়াকফ বোর্ডের ভিতরে তারা তাদের নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে তাদের মতো করে চালানোর চেষ্টা, চালানোর একটা প্রয়াস আইন আনছে। আজকে অবাক হয়ে গেলাম মুসলিম সমাজ কতটা নিজেদেরকে দুনিয়াদার করে ফেলেছে। সেই ডাকে আমরা হাজিরা দিতে অনেকেই মুসলমান হাজিরা দিতে পারিনি, কারণ কারোর কাজ আছে, কারোর অফিস আছে, আদালত আছে, কারোর মাঠ আছে, কারোর ঘাট আছে, কারোর বিজনেস আছে, এদিকে খেয়াল করি। আবার কিছু মনে করছে না ওই তোহা সিদ্দিকী হুজুর ডেকেছে মানে ও পার্টি, উনি পার্টি দালালি টালালি করে, যাওয়া যাবে না। কিন্তু এই গরুখোর মুসলমান একবারও ভাবলো না তোহা চাচা ডেকেছে নিজের বাপের সেরাতের জন্য না পার্টির কালারটা বাড়ানোর জন্য। এই কথা বুঝতে পারছেন না? তা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল কি? আমাদের রাজ্য সরকার তথা কথিত কেন্দ্র সরকার জালেমদেরকে একটু
জানিয়ে দেয়া যে মুসলমান এখনো মরেনি। কথা বুঝতে পারছেন? উচিত ছিল কি টোটাল কলিকাতাকে স্তব্ধ করে দেওয়া। উচিত ছিল 2 ঘন্টার জন্য, 2.5 ঘন্টা, 3 ঘন্টার জন্য সমস্ত কলিকাতা অচল করে দেয়া। কারণ কলিকাতা যদি অচল হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গে একটা সাড়া পড়বে যে মুসলমান এখন আর ঘুমুচ্ছে না। আল্লাহ কারে লোক হয়েছে, আল্লাহর অশেষ রহমত, লোক তো হয়েছে, মুসলমান এসেছে, কিন্তু আজকে যারা জাননি কিয়ামতের দিন এনারা কি জবাব দেবে? ভেবেছেন? তিনি তো ঈমানি স্বার্থের লড়াইটা লড়ছে, ব্যক্তিগত স্বার্থের লড়াই তো না। ওখানে যারা যাচ্ছে নিজের পকেটটা খরচা করে, ওখানে যারা অনুষ্ঠানটা করেছেন, প্রতিবাদী সভা সমাবেশটা করেছে, সব নিজেদের গাড়ির টাকা খরচা করে। উদ্দেশ্য কি? মুসলমানের এই প্রপার্টি 9,40,000 একর সম্পত্তি জমিকে যাতে কোনো রকম হস্তক্ষেপ না করতে পারে তার বিরুদ্ধেই তো স্লোগান ছিল আজকে। বড্ড কষ্ট হয় যে আজকে আমরা দুনিয়াদার হয়ে গেছি, দিন আমাদের কাজ করছে না। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তার কারণ হলো আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি। দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না। দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি। আলেম সমাজ, আমরা যারা বক্তা সমাজ, আজকে আমরা যারা হুজুর সমাজে বসবাস করি, আমাদের ভিতরটা এত দুনিয়া 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 তো তৈরি হয়ে গেছে। দুনিয়া আমরা খেতে পারলাম না, দুনিয়া আমাদের এতটাই খেয়ে ফেলেছে। দুনিয়ায় সমাদৃত হওয়ার জন্য, অর্থ ধন সম্পদের মালিক হওয়ার জন্য, দুনিয়ায় ভালো আসার জায়গা করে নেওয়ার লক্ষ্যে আমরা সুযোগ সন্ধানী হয়ে হচ্ছি। ও পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আগামী দিনে এমন দিন আসতে চলেছে, এমন দিন আসতে চলেছে, এই মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে, লাল করে দেয়া হবে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী জানিয়েছে এমন একটা দিন আসবে, সময় আসবে, ইন্ডিয়ার মুসলমানদের অর্থাৎ হিন্দুস্তানের মুসলমানদের রক্তে রাজপথ লাল হয়ে যাবে। তারা যখন মার খেতে খেতে অবস্থার কোনো পরিবর্তন দেখবে না, তাদের নির্বিচারে আল্লাহ সাহায্য চাইবে, নির্দ্বিধায় আল্লাহ সাহায্য চাইবে, আল্লাহ সাহায্য তারা পাবে না। তার কারণ হলো তারা পৃথিবীর জমিনে দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে যাবে, দুনিয়ার প্রতি এতটাই আসক্ত নিজেকে করে ফেলবে, তাদের জীবনে আর হালাল হারাম আর জ্ঞান থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম এই সময় হিন্দুস্তানের একটি পাহাড়ি উপত্যকা থেকে আমার একদল উম্মতের আবির্ভাব হবে। ওই হিন্দুস্তানের জমিনে ওই উম্মতের দ্বারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদের আবার সংঘবদ্ধ করে মুশরিকদের বিরুদ্ধে বীর বিক্রমে তারা জিহাদ করবে। এই জিহাদ করার কারণে আবারও হিন্দের জমিনে মুসলমানদের কর্তৃত্ব আল্লাহ দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিহাদের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দে মুসলমানদের তিনটে ভাগে বিভক্ত হবে। একটা ভাগ প্রথম জিহাদের ময়দানে তারা জিহাদ করবে। এই জিহাদ করার কারণে সবাই শহীদ হয়ে যাবে, সবাই শহীদ হয়ে যাবে। এই শহীদ বান্দাদের আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাদের দরজা, তাদের মর্তবা বদরের প্রান্তরে আমার সাহাবীদের দরজা দান করবে। জোরে বলুন একবার জোরে হবে। অর্থাৎ এই তো মক্ষম সুযোগ মুসলমানদের অন্যায়ের প্রতিবাদ করা।
এ তো যদি জানে মেরে দেয় অসুবিধা তো নেই। বিশ্বনবী এখানে জানিয়েছেন বদরের শাহাদা সাহাবায়ে কেরামদের দরজা দান করুন। একবার সুবহানাল্লাহ বলুন। অথচ আমরা বাড়িতে বসে যে যা কাজে ব্যস্ত আছি। কারণ আমরা হিসেব বসে লাগি তো না, বাড়িতে যেতে গেলে একটা খরচা আছে, আমার গাড়ি ভাড়া টাকা দিতে হবে, একটা কাজ হতো সেটাও কাজ করা হবে, লস হবে। ওখানে যাওয়া মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ নেই, আবার খাবার কিনে খেতে হবে, নামাজ নাই না বললুম। কথা বলছেন না কেন? বিশাল গ্যাদারিং হবে, জামা হবে, জ্যাম হয়ে গেলে গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কষ্টের শেষ নেই, যাওয়ার দরকার নেই। যা হচ্ছে আমরা মোবাইলে দেখে নেব, মোবাইলে সব লাইভ চলছে, আমাদের যাওয়ার দরকার নেই। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আবার আওয়াজ তুলে বললেন, ও বাবা সাহাবীরা, জিহাদের ডাকে যেতে বাবা সাহাবীরা, তাবুকের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবীরা সবাইকে লক্ষ্য করে আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা সাহাবীরা, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, অর্থের প্রয়োজন আছে, মালের প্রয়োজন আছে, জানের প্রয়োজন আছে, হে আল্লাহর সান্নিধ্য লাভ করতে যাও দাও। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন বলে একটি কিতাব লিখেছেন, হুজুরের কিতাবে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবীর জলিল কদর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামরা সংঘবদ্ধ হয়ে ওয়াকাতে দান করতে লাগলেন। সুবহানাল্লাহ। জোরে হলো, এটা জোরে হবে না। আল্লাহ নবী সাহাবীরা ওয়াকাতে দান করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, যতটা অর্থ হয়েছে আলহামদুলিল্লাহ, এবার জিহাদের ময়দানে কে যাবে বলো। মাল তো হলো, জিহাদের সদস্য মুজাহিদিন কারা? ও নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা সবাই সমবেত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যেতে চাই, আমরা যেতে চাই জিহাদের ময়দানে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আলহামদুলিল্লাহ, তোমাদের উদ্দীপনা দেখে আমি নবী নিশ্চিন্ত হয়ে গেছি। আল্লাহ এই তাবুকের ময়দানে আমাদেরকে আল্লাহ জয় করবে। একবার জোরে বলুন, এই জিহাদে আমরা আবার জয় হব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামেরা সকলে সংঘবদ্ধ হলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জিহাদের ময়দানে যাবার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা সরঞ্জাম সামান গুছিয়ে নিলেন। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে হুজুর রওনা দিলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা সবাই গেলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তখন আগে থেকে আমি ধন সম্পদে সচ্ছ, সবাই আগে চলে যাচ্ছে, আমি কাব বিন মালিক মনে মনে করছি, আমি কাব বিন মালিক মনে মনে করছি, আমি যাচ্ছি ইনশাআল্লাহ চলে যাব, সবাই বেরিয়ে যান, আমিও যাচ্ছি। এইরকম চলনা বাসনা করতে করতে এরকম গাফেলের ভিতর দিয়ে আমার আর জিহাদের ময়দানে যাওয়া হলো না। এই চিন্তা ভাবনা করে আমরা বলেন যাওয়া হলো না। বিশ্বনবী জিহাদের ময়দানে চলে গেলেন। কিতাব এসেছে মুনাফিকরা ওই জিহাদে যায় না। তারা যায়নি।
মুনাফিক এদের টুপি দাড়ি জুব্বা সব আছে বলে এই আলোচনা বলেন এই মুনাফিক রাসূলের জামানায় বিশ্ব নবীর যুগে মুনাফিক কারা ছিল বেনামাজি আলোচনা বুঝতে পারছেন না নাকি কারা ছিল সব নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা বিশ্বনবীর সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলেন দিলেন অভিযোগ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুনাফিকের দলেরা আসে না আল্লাহ নবী বললেন চিন্তা করো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মুনাফিকদের ভিতরে আশ্চর্য হয়ে যাচ্ছি নতুন সংযোজন ঘটেছে কোথায় তিনজন আমাদের মহব্বতের ভাই দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের ভিতরে ওই তিনজনের ভিতরে একজনের নাম হলো কাব বিন মালিক কাব বিন মালিক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তিনি তো মুনাফিক নন তারপরেও তিনি আসেন বিশ্বনবী কোনো রেসপন্স দিলেন না বললেন জিহাদের ময়দান শেষ হয়ে যাক কাজ শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ তার পানিশমেন্ট হবে ও নওজওয়ানেরা যুবকেরা কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা জয়ী হয়ে যখন ফিরছেন আল্লাহ নবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবীরা ও মুসলমান আমার উম্মতেরা আমার সহচরেরা আমি নবী তোমাদের জানিয়ে দিচ্ছি কাব বিন মালিক এবং আর আমার ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমরা টোটাল সালাম কালাম বন্ধ করে দাও আলোচনা বুঝতে পারছেন তোমরা মদিনায় যাবে মদিনা শরীফে গিয়ে কাব বিন মালিক সহ আরো যে দুইজন সাহাবী ওই দুইজন সাহাবী টোটাল তোমাদের সালাম কালাম বন্ধ কেউ কথা বলবে না সালাম দিলে জবাব দেবে না আলোচনা বুঝতে পেরেছেন না অর্থাৎ জিহাদের ময়দান থেকে যাব ওয়াদা করে ওয়াদা ভঙ্গকারী এরা হচ্ছে মুনাফিক এদের সঙ্গে সালাম কালাম তোমাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দান থেকে ফিরলেন ও দক্ষিণ শহরের মুসলমানেরা পর্দানা সিনা মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় ঢুকে হুজুর আবার এক জায়গায় অবস্থান করলেন আম্মা জানদের কাছে সংবাদ দিতে বললেন রাসূলের আগমন হচ্ছে আল্লাহ নবী সাহাবীরা এসে সংবাদ দিলেন কিন্তু এসে দেখলেন মদিনার মসজিদুল নববী শরীফে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা পিলারের গায়ে একটা খুঁটির গায়ে নিজেকে দড়ির সঙ্গে আস্তে বৃষ্টি করে বেঁধে রেখেছে হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী সাহাবী দুইজন দেখে রাসূলুল্লাহকে রিপোর্ট করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ জানদেরকে বলে দিয়েছি কিন্তু আরো একটা জিনিস দেখে এসেছি কি দেখলে বাবা সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ভাই কাব বিন মালিক একটা খুঁটির গায়ে নিজেকে অপরাধী বিবেচনা করে আস্তে বৃষ্টি করে বেঁধে রেখে দিয়েছে অঝর নয়নে কাঁদে আমাদের সালাম দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা সালামের জবাব দিয়ে চলে এসেছি কেউ বেঁধে রাখেনি নিজের শরীর নিজে খুঁটির সঙ্গে এখন সেই খুঁটিগুলো পিলিয়ার বড় বড় খম্বা হয়ে গেছে জি একটা খুঁটির নাম দেয়া আছে আরবিতে বাবাজি আমার সেই জায়গায় হযরতে কাব বিন মালিককে নিজেকে বেঁধে আষ্টি করে বেঁধে ঝরঝর করে কাঁদছে কারণ আমি অপরাধী
নবীর ডাকে সাড়া দিতে পারি, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, এর থেকে জঘন্যতম অপরাধ আমি কাব বিন মালিককে আর দুনিয়ার পৃথিবীর জমিনে কেউ করেছে বলে আমি ভাবি না। এটাই ঈমান। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমরা অপরাধ করার পরেও বলেন 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 অপরাধ করার পরেও সেই অপরাধটা ঢাকার জন্য অন্যজনকে অপরাধী বানাই। আমাদের খাসলাত দেখেন কতটা জঘন্যতম। নিজের অপরাধটাকে ঢাকার জন্য অন্যজনকে সেই অপরাধের অপরাধী বানাচ্ছে। করেছে জিনা সে আর একজনকে তকমা দিচ্ছে জিনা করেছে চুরিও অন্যজনকে চোর তকমা দিচ্ছে। এই কথা বলছেন না কি লজ্জা। ভেতরে ঈমান কাজ করছে না তো ওর দ্বারা সব সম্ভব। হালাল খানা খেলে তবেই তো ভিতরে ঈমানের কাজ হবে। এই কথা বলছেন না আলোচনা করতে পারেন? ভেতরে পড়েছে কি? ভেতরে পড়েছে কি? মদ খেলে যেমন ভুল বকে মাতলামো করে, ওটা যেমন একটা দিক। হারাম খেলেও মাতলামো না করলেও হারামি কাজগুলো করে। আলোচনা বুঝতে পারেন? মদ খেলে মদখোরেরা মাতলামো করে না, বক 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 করে যা ইচ্ছা তাই বকে। এটা হচ্ছে মদের খাসলাত। আপনি খারাপ খেয়েছেন তার বহিঃপ্রকাশ ওটা। বউরে যে মা বলে ডাক ডাক ডাক। কথা বলছেন না কেন? ঠিক ওই রকম হারাম খাবার যদি ভেতরে ঢোকে তখন ভালোকে খারাপ, খারাপকে ভালো করতে আপনার অসুবিধা হবে। এটা হচ্ছে খারাপের হারামের খাসলাত। বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদছেন, সালাম দিচ্ছেন। ভাই আমরা একে অপরকে সালাম দিই না দিই না, সে আস্তে হলে উত্তর দেন, আস্তে হলে উত্তর দেন। কিন্তু রাসূল পাকের সাহাবীদেরকে রাসূল নির্দেশ দিয়েছেন কাব বিন মালিক সালাম দেবে, ওই দুইজন সাহাবী সালাম দেবে, উত্তর দেবে না। যদি ভালো ভালো জিজ্ঞাসা করে কোন রেসপন্স দেবে না। এখন আপনাদের দক্ষিণ সরাইয়ের একজন চেনা শোনা জানা মানুষ আমার হাজী সাহেব বাবাজি, এখন এই একজন এলাকার স্বনামধন্য মানুষ, এই মানুষটার উপরে কোনো কিছু যদি আরোপিত করা হয়, বলা হয় এই মানুষটার সঙ্গে কথাবার্তা সালাম সালাম টোটাল বন্ধ। ওই মানুষটার পাশ দিয়ে যখন আপনারা যাবেন এই মানুষটাও তো যেচে আপনাদের সালাম দিতে পারে। কথা বলছেন না কেন? দিতে পারে না পারে না? এখন ইনি সালাম দিচ্ছেন, উনি ওনারা দুজন সালাম শুনতে পাচ্ছে রাস্তায়, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। নিজেকে কতটা ছোট মনে হচ্ছে, কতটা অসহায় মনে হচ্ছে। গ্রামের একটা কেউ কথা বলছে না ওর সঙ্গে। অথচ দক্ষিণ সরাই জালসা মাহফিল থেকে শুরু করে সমস্ত কাজ হাজী সাহেবকে বাদ দিয়ে কিন্তু হয়। কিন্তু সেই মানুষের আমি সালাম দিচ্ছি, আমার সালামের রেসপন্স নেই। আমি ভালো মন্দ জিজ্ঞাসা করছি, তার কোনো রেসপন্স নেই। এর থেকে বেঁচে থেকে মরে যাওয়া এর থেকে অনেকটাই ভালো। সাহাবায়ে কেরামের হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই দুইজন সাহাবীর অবস্থা একই পজিশন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে কাঁদতে রইলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার সফর শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী নামাজ আদায় করে বৈঠকে বসলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মুনাফিকের দলেরা এক এক করে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার জন্য আপনি ডেকেছিলেন, আমরা যাব বলে প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মিথ্যা কথা বলে আল্লাহ নবীকে বুঝ দিলেন
আল্লাহ নবী তাদের সঙ্গে মুসাফা করলেন আর একটা কথাই বললেন বাবা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, যাও যাও মুনাফিকদের সবার কাছে রাসূলুল্লাহ মুসাফা করলেন, সালামের জবাব দিলেন, মুনাফিকেরা পাস হয়ে গেল। হযরত কাব বিন মালিক রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, রাহমাতাল লিল আলামিন। সালামের জবাবটা তিনি অন্তরে মনে মনে দিলেন বটে, কিন্তু হযরত কাব বিন মালিককে বললেন, ও আমার কাব বিন মালিক, তোমার কি হয়েছিল, তোমার কি এমন হয়েছিল তুমি জিহাদের ময়দানে যেতে পারো না? আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলতে পারবো না, অন্যদের মতো ওজত দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে পারিনি, তার কারণ অন্য কিছু নয়। আপনি যখন দেখেছেন আমি যাচ্ছি যাচ্ছি করে করে আমার শরীরটা এলিয়ে গিয়েছে, আমার মনটা গাফেল হয়ে গিয়েছে, এই গাফেলের কারণে জিহাদের ময়দানে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো ওজত নাই, এই জিহাদের ময়দানে না যাওয়াটা এটা আমার পিছনে গাফেল হওয়ার কাজ আছে। হুজুর চিন্তা করলেন মুনাফিকরা মিথ্যে কথা বলল, আমি মিথ্যা কথা বলবো না, বিনিময়ে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছে সেটাই হোক। হুজুর আমি জিহাদের ময়দানে যাইনি, আমার গাফিলতার কারণে আমি গাফিল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। এ পর্যন্ত আপনার সামনে সমস্ত জিহাদে আমি শরীক হয়েছি হুজুর, তখন আমার অর্থ ধন সম্পদের কোনো অভাব ছিল না, এই অভাব ছিল তখন আমি জিহাদের ময়দানে বীর বিক্রমে লড়াই করেছি, আমার সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে হুজুর, হয়তো ওই ধন সম্পদ ওয়ালা হওয়ার কারণে আমার ভিতরে এই কাফিলাতের চিহ্নটা দেখা যাচ্ছে। আলোচনা বুঝতে পারলেন? বিশ্বনবী বললেন, তোমার সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ করবেন। কথা বলছেন না? মুনাফিকদের বললেন, ঠিক আছে যাও যাও যাও। আর সাহাবী হুজুরে তোমার বিচার সিদ্ধান্ত আল্লাহ করবে, যাও যাও। হযরত কাব বিন মালিক এর জন্য একবার অনুশোচনা করলেন, কারণ তিনি মেনে নিয়েছেন এটা আমার জঘন্যতম অপরাধ, এই অপরাধের উপযুক্ত শাস্তি রাসূলুল্লাহ যেটা বলেছেন ঠিক, এটাও হলো ঈমান চিহ্ন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত কাব বিন মালিককে রাসূলুল্লাহ সাইডে হতে বললেন, আরো দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বলবো না ধন সম্পদের কারণে, গাফিলতার কারণে আমার কাব বিন মালিক ভাইয়ের মতো আমরা বলবো না, আমরা অসুস্থ ছিলাম শারীরিকভাবে হুজুর, সেই জন্য যেতে পারিনি, আমরা যেতে পারি দুইজন। বিশ্বনবী বললেন, তোমাদেরও বিচারটা আল্লাহ করবে, যাও যাও। হাদিস জল জল জ্বলছে, আমি গল্প কাহিনী বলছি না, এখান থেকে নীতিকথা শিখে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কালাম আছে, আপনি মুত্তাকি আসলে তা নয়। আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনার জীবনে করতে হবে, যদি না করতে পারেন কিয়ামতের দিন মুনাফিকদের কাতারে আপনার হাসর হবে। কথা বুঝতে পারছেন না ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কথা যখনই বললেন, আরো দুইজন সাহাবী হুজুর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, যাও তোমাদের বিচার আল্লাহ করবে, সিদ্ধান্ত আল্লাহ নেবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আজকে
আজকের পর থেকে আমার কাব বিন মালিকের সঙ্গে আর ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমাদের কথাবার্তা লেনদেন সালাম কালামটা বন্ধ করে রাখো। মুনাফিকদের সঙ্গে সালাম কালাম সব বন্ধ এই গাফিলতার ভিতর দিয়ে যারা জীবন যাপন করেছে, জিহাদের ময়দানে যায়নি, ইনাদের জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন কথা বলবে না, সালাম দেবে না, লেনদেন বন্ধ। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে পাগলের মতো ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। অজর নেমে কাঁদতে লাগলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করতে আসে। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে, কিন্তু নবীর সাহাবীরা নবী কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা বলেন না। আর ওই দুইজন সাহাবী হুজুর টোটাল তিনজন মুসলমানের সঙ্গে কথা বলেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা কেঁদে কেঁদে যারা হয়ে যেতে লাগলেন। নামাজ আদায় করে বাড়িতে যে কান্নাকাটি করে কেঁদে কেঁদে একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, দু সপ্তাহ নয়, একটানা 30 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী আবার বলে দিয়ে পাঠালেন, ও আমার সাহাবীরা, কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীকে টোটাল তিনজনকে বলে এসো, আজকের পর থেকে জানো তারা বিবির কাছে আর এক কক্ষে না শোয়। আজকের পর থেকে বিবির সঙ্গে এক বিছানায় যেন না শোয়। তাদের জন্য বিবিটাও আলাদা। আলোচনা বুঝতে পারছেন নাকি? প্রথমে সালাম কালাম বন্ধ, এবার কি বলেছেন? আমার ওই তিনজন সাহাবীকে বলে দিও তারা যেন বিবির কাছে শোয়াটা বন্ধ করে, অর্থাৎ বিছানা আলাদা করে। ভাই, এলাকার মানুষ সবাই যখন কথা বন্ধ করে দিয়েছে, অন্তত ফ্যামিলি মানুষের কাছ থেকে অনেকটা প্রশান্তি পাওয়া যায় না? যায়। সে জায়গায় বিশ্বনবী বলে দিলেন বিছানা আলাদা। ইভেন ওই বিবির হাতে কোন খেদমত তোমরা নেবে না। শুধু টুপি আর দাড়ি করে যদি হুজুর হওয়া যেত, দুনিয়ায় অনেক কিছু হয়ে যেত। হুজুর সাজা যায় হতে গেলে ঠেলা বাবাজি আমার ছেলে পান্তা। সকালবেলা এক কথা বলি, দুপুর হতে না হতে আরেক কথা, দুপুর বেলা এক কথা বলি, সন্ধ্যা হতে না হতে আরেক কথা। এ হুজুর না শয়তান? আমার সময় মনে হয় এই সময় ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হায়াতে থাকতেন, কার কি করতে জানি না, আগে অধিকাংশ স্টেজধারী হুজুরগুলোর আগে কল্লা আলাদা করত। কথা বলে কারণ এরা যা ওয়াজ করে, এরা সেই ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়িত আমল করে না। খুব জোর বেঁচে যাচ্ছি আমরা, খুব জোর বেঁচে যাচ্ছি। তবে দুনিয়ায় জানি না কতদিন বাঁচবো, মরণের পর থেকেই কি অ্যাকশন শুরু হবে। ও বাজারা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অট্টানাশীরা, মা বোনেরা,
30 দিন 35 দিন অতিবাহিত হয়ে গেল 40 দিন অতিবাহিত হয়ে গেল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আর ওই দুইজন সাহাবী সংবাদ পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুইজন বিবিকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন হুজুর আপনার কথা মতো আমরা বিবিদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখি না কিন্তু আমরা দুজন যে বড় অসুস্থ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ওযুর পানিটা উঠিয়ে আমরা ওযু করব সে ক্ষমতা আমাদের আর নাই কারণ আমরা না খাওয়া না দাওয়া অবস্থাতে দিন গুজরান করছি কেঁদে কেঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দিতে অন্তত আমাদের বিবির হাত দিয়ে ওযুর পানিটা আমরা নিতাম ওযুটা তারা করিয়ে দেবে না তাদের হাতের দেওয়া পানিটা দিয়ে আমরা ওযু করে অন্তত আল্লাহর কাছে কাঁদি আল্লাহর নামাজটা আদায় করি তাই আমাদের জন্য এতটুকু আপনি আমাদের জন্য ছাড় দেন আল্লাহ নবী বললেন অসুস্থ আমার ওই দুইজন সাহাবীর জন্য বলে দাও তারা বিবির কাছ থেকে ওযুর পানিটা নিতে পারে আদা আর কিছু নিতে পারবে না প্রায় 40 দিন পেরিয়ে গিয়ে 49 দিনের মাথায় মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন কে আছো আমার সাহাবীরা কে আছো আজকে যাও আমার ওই দুইজন এবং আমার কাব বিন মালিকের সংবাদ দাও আল্লাহ তাদের কান্নাকে কবুল করে নিয়েছে আরো জোরে বলো সুবহানাল্লাহ ও আমার সাহাবীরা কে আছো বাবা যাও 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 আমার কাব বিন মালিক সহ দুইজন টোটাল তিনজন সাহাবীকে একবার খুশির সংবাদ দাও তারা জিহাদের ময়দানে না যাওয়ার কারণে একটানা প্রায় 40 থেকে 50 দিন ধরে যে রোদন করেছে রোনাজানি করেছে তাদের কান্না তাদের রোনাজানি আল্লাহ পছন্দ করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ত্রুটিটাকে আল্লাহ তাআলা maaf করে দিয়ে আল্লাহ তাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে একবার জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর এটার নাম হলো ইসলাম সঙ্গী দেখে না সাহাবী দেখে না বিবি দেখে না বাপ দেখে না মা দেখে না নিজের পুত্র দেখে না নিজের কন্যা দেখে না নিজের বিবি দেখে না শরীয়তের ছুরি ঠিক সোজাই চলে ব্যাকে কথা বুঝতে পারছেন অর্থাৎ আমরা তো দেখিয়ে ফেলছি শরীয়ত দেখিয়ে ফেলবি এই কথা বলছেন এখানে আমার দলের লোক আমার লোক আমার সঙ্গী অপরাধ করলে সেখানে এখানে দেখে গেল সাইড হয়ে গেল এই যে পিঠ বাঁচিয়ে চলা এর নাম হচ্ছে পাক্কা দুনিয়া কথা বলছেন পিঠ বাঁচিয়ে চলা এর নাম হলো দুনিয়াদার আজকের মুসলিম সমাজ মুসলিম কমিউনিটি আজকে পৃথিবীর জমিনে যে অত্যাচারিত হচ্ছে তার বড় একটি কারণ হলো এরা সংঘবদ্ধ হচ্ছে না তা নয় এরা ঐক্য ইউনিট তৈরি করতে পারছে না বলে আসলে তা নয় এরা হারাম ছাড়তে পারছে না সেই জন্য কথা বুঝতে পারছেন না এরা হারাম ছাড়তে পারছে না মায়ায় পড়ে গেছে হারামকে ছাড়তে পারছে না এরা এতই দুনিয়াদারি হয়ে গেছে দুনিয়ায় এদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে এরা হারামকে ছাড়তে পারছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি
একটু আওয়াজ দিই, একটু মহব্বতে শুরু করি। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ আল্লাহ Allah 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 Subhanallah Zamin o asman ja kichu ache Zamin o asman ja kichu ache Robber name tasbih pore jore hobe na আরেকটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে হবে না আরেকটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে জোরে হবে না আরেকটু ছিড়লে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও নজনেরা মুরব্বিয়ান করেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো আমরা কখনো মিথ্যা কথা বলতাম না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা কখনো পৃথিবীর জমিনে মানুষকে ক্ষতিপূর্ণ করার জন্য পরিকাঠামো আমরা ব্লুপ্রিন্ট তৈরি করতাম না পৃথিবীর জমিনে যদি আমাদের অন্তরে ভয় থাকতো আমরা এরকম নবীর মেম্বারে পরনিন্দা করতাম না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা আমাদের ঘরের মহিলা সমিতি বন্ধন গ্রুপের লিডারশিপ দিতাম না দক্ষিণ সরাই এলাকায় হাজি সাহেব ভুল দিবেন পেছকে যাই ওয়াজ ঘোরা দি বলছে তো আমার হাদিস বলাও শেষ এবার একটু ঘোরাই দেই সহ্য কিরকম করে